তো যারা যারা WBJEE 2025 এর স্টুডেন্টস আছো, দেখো একটা ইম্পর্টেন্ট অ্যালার্ট বা লাইক সাজেশন বলতে পারো আমার এন্ড দিয়ে, যেটা তোমাদের অনেকখানি হেল্প করবে। সেটা হচ্ছে যে তোমাদের এই যে সেশনটা না, মানে এই যে ফার্স্ট ইয়ারের সেশনটা বা পুরো 4 ইয়ার্সের যে ইঞ্জিনিয়ারিং এর সেশনটা, সেটা ডিলেতে শুরু হচ্ছে। মানে এটা শুরু হওয়ার কথা ছিল অলমোস্ট ধরে রাখতে পারো জুলাই থেকে অগস্টে, ঠিক আছে? কিছু কিছু কলেজে জুলাই শুরু হয়ে যায়, কিছু কিছু কলেজে অগস্টের ফার্স্ট উইক থেকে। সেই জায়গায় ক্লাস স্টার্ট হতে প্রায় সেপ্টেম্বরের সেকেন্ড উইক, অলদো তারপর দুর্গাপুজো আছে, মানে ধরে রাখতে পারো যে সেপ্টেম্বরের এন্ড মোস্ট বা অক্টোবরের শুরু থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। প্রায় 1.5 থেকে 2 মাস পিছিয়ে আছে পুরো সেশনটা। এবার এখানে প্রবলেম জানো কি হবে? দুটো প্রবলেম হবে। ফার্স্ট প্রবলেম হচ্ছে, যেটা সব থেকে বেশি আর কি ডার্ক বা ইম্পর্টেন্ট, যারা অনেক স্টুডেন্টস থাকে, অনেকের গার্জেন্স থাকে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো নয়, মানে 1 লাখ টাকা জোগাড় করতে হয়েছে, মানে তার গার্জেনকে যথেষ্ট খাটতে হয়েছে, এবং এদিক ওদিক এর থেকে কিছু হেল্প নিই, ওর থেকে কিছু হেল্প নিই, এই ব্যাংকে লোন নিই, ওই ব্যাংকে লোন নিই, কারণ আমরাও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। উই নো দ্য লাইক হাসল অর দ্য এফর্টস আওয়ার প্যারেন্টস জেনারেলি পুট ফর আওয়ার স্টাডিজ। ওকে, এবার হ্যাঁ, যারা এটা অ্যাকসেপ্ট করো না, যারা এটার রিগার্ডলেসে নিজেরা মানে হাওয়াতে উড়ে বেড়াও, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি তাদের একদম রেসপেক্ট করি না, কারণ সব থেকে আগে দেখো তুমি যা করছো করো, ঠিক আছে? বদমাশি করো, কলেজে গিয়ে তুমি লাইক স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতো বিহেভ করো, সব ঠিক আছে, কিন্তু নিজের গার্জেনের এফর্টসটাকে রেসপেক্ট করতে হবে, দ্যাটস ফর শিওর। ওকে, তো তাহলে সেখানে একটা প্রবলেম কি হয়, যে সেকেন্ড সেমিস্টারের যে ফিসটা, সেটা কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি পে করতে হবে। মানে আমি কি বলতে চাচ্ছি ভালোভাবে বোঝার চেষ্টা করো। ফার্স্ট সেমিস্টারের ফিসটা তুমি অ্যাডমিশনের সময় দিয়ে দিলে উইথ অ্যাডমিশন ফিস, সেটা কিন্তু এটা ভেবো না যে মান্থে সেমিস্টার এক্সাম হবে সেই মান্থে দিতে হবে, এরকম নয়। তার থেকে 1 মাস আগে পে করতে হয়, তবে কলেজের কাছে অ্যালার্ট থাকে, মানে প্রাইভেট কলেজ যদি হয় যে হ্যাঁ এই ছেলেটা ফিস পে করে দিয়েছে, তোমার যখন সেমিস্টার এক্সামের এনরোলমেন্ট হবে না, তখনই এক্সাম ফর্মটা ভেরিফাই করবে কলেজ, কারণ প্রাইভেট কলেজ আফটার অল। অনেক স্টুডেন্টস থাকে যারা লাস্ট অব্দি ফিস পে করে না, তাদের এক্সাম ফর্মই ভেরিফাই করে না, ঠিক আছে? এরকম ব্যাপার থাকে, কিন্তু আগাম বলে রাখছে এগুলো। তো তাহলে সেই যে টাকাটা অ্যারেঞ্জ করার টাইমটা, সেটা কিন্তু অনেকখানি কম পাবে। কারণ দেখো, সেকেন্ড সেমিস্টারটা যদি ধরো মোটামুটি আমি ধরে নিই জুন মাসে হয়, তো তাহলে এপ্রিল মে জুন, মানে মে মাস অব্দি তোমাকে টাকা ক্লিয়ার করতে হবে। তো তোমার কাছে এখন টাইম কোথায়? অক্টোবর ডিসেম্বর, তারপর 3 থেকে 4 মাসের মধ্যে তোমাকে আরো 1 লাখ টাকা জোগাড় করতে হবে, যদি একটু কলেজের ফিস ঠিকঠাক হয়, TFW যদি না হয়। তাহলে সেটা অ্যারেঞ্জ করার জন্য ব্যাংকে দৌড়াদৌড়ি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোনের যা প্রসেস থাকে, সেটা আজ সুন অ্যাজ পসিবল কিন্তু স্টার্ট করে দাও। দেখো, আমি যে সাজেশনগুলো দিই না, এগুলো তোমার বাড়িতে যদি তোমার দাদা থাকতো বা তোমার বাড়িতে কোনো তোমার সিনিয়র থাকতো, সে তোমাকে গাইড করতো এরকম ভাবে। আদারওয়াইজ এই ধরনের কথাবার্তা ইউটিউবে এসে পর কেউ বলবে না, কারণ কারোর যায় আসে না। তোমার বাবা যদি টাকা জোগাড় নাও করতে পারে, তোমার এক্সাম ফর্ম যদি ভেরিফাই নাও হয়, কারোর কিছু যায় আসে না। বাট আই থিঙ্ক কি আমার এগুলো তোমাদের হেল্প করা দরকার, বিকজ অল অফ ইউ ট্রাস্ট মি। তো আমার একটা কর্তব্য, তো এটাই বলবো, অ্যারেঞ্জ করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর দৌড়াদৌড়ি শুরু করে দাও, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারের ফিসটা পে করার জন্য।